রাকেশ কি বলো, কি বলছিলে? হ্যাঁ তুমি ইতিহাস হ্যাঁ বলছিলে যে, বলতে থাকো। কাকিমা কোথায় গেল তখন? হ্যাঁ আগে শুনে নি, তারপরে ভেতরে যাবো। মূল ভিলেজের নাম মূল ব্রেক ভিলেজ। আর 200 বছরের পুরনো মনাস্ট্রি। মেন বৈশিষ্ট্য পাথর কেটে বুদ্ধটাকে যে হয়েছে ভেতরে গেলে নিচ থেকে বুদ্ধা পাবে। এবং এটার নিয়মই হচ্ছে ওরা বলে যা মনোবাঞ্ছনা করে তাই পূরণ হয়। এদের এই লামা বসে থাকে তাই বলে। ও আচ্ছা, অনেক জায়গায় অনেক কিছু পূর্ণ হলে মনোবাঞ্ছনাতে কি পূর্ণ হলো আমি সেটাই বুঝতে পারলাম না আজকে। সবাই বলে এই ঠাকুর সবাইকে ভালো লাগে ওকে ঘোরাও। $20 যারা যাবেন ভেতরে যাবেন। এটা আমরা কার্গিল থেকে লে যাওয়ার রাস্তায় এই একটা মনেস্ট্রি পেয়েছি। এই মনেস্ট্রিটা এরকম, হ্যাঁ এখানে এন্ট্রি দিতে। হ্যাঁ এখানে বুদ্ধের মূর্তি। হ্যাঁ পাথরটা উঠছে এই মনেস্ট্রি। এই যে কিশমিশ এগুলো তো সব প্রসাদ হিসাবে দিতে পারে আমাদেরকে। হ্যাঁ না দিয়ে রাখে। লাদাখ থেকে যাওয়ার একটা সিন, কেমন সুন্দর জায়গা, দারুণ দারুণ জায়গা একটা এসছি। সিনিক বিউটি, বিউটিফুল সিনিক বিউটি, বিউটিফুল সিনিক বিউটি, 5 মিনিট বলে চলো রাকেশ চাচ্ছে। সিনিক বিউটি অফ লে লাদাখ। দাঁড়াও, কার্গিল টু লাদাখ, কার্গিল টু হাল্লা লে, এটা তো কার্গিল টু লে সিনিক বিউটি। হ্যাঁ দাঁড়াও, তুমি আস্তে আস্তে যাও, দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। যাও 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 যাও, আরেকবার আরেকবার যাও, আরেকবার যাও, চলো হয়ে গেছে, চলো। কার্গিল টু লে পুরো বালির পাহাড়, কোনো গাছগাছালির কোনো সিন নেই। এটা হচ্ছে পাহাড়ের মরুভূমি, ওইদিকে ইয়ে বরফ আছে কিছু। হ্যাঁ পাহাড়ের মরুভূমি। আরে সাবাস, তার হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আছে, আওয়াজ থাকে না ঘন ঘন। জিনিসটা ওই যে এটা হচ্ছে ওয়েসিস অফ মাউন্টেন ওয়েসিস। এটা আমরা কার্গিল টু লের দিকে যাচ্ছি। লে যাওয়ার সময় এই জিনিসটা যেমন মরুভূমির মতন। হ্যাঁ ওটাই তো, এটাই তো বলে পাহাড়ের মরুভূমি। ওই দেখো ওই দিকে যাচ্ছে। আপনি বসুন, অসুবিধা নেই, ঠিক আছে আসবো বলবো। এই দেখে স্পিতির কাছাকাছি। ইউটিউবে দেখে নেবেন আর ইউটিউবে দেখা, আমি তো এমনিতে দেখি প্রচুর, আর কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের এসছি চোখে, মানে সুযোগ থেকেও দেখতে পেলাম। এটা যদি চামড়ার চোখে দেখা বা কিছু, সে তো নয়, চামড়ার চোখে দেখা।
জ্যামে আপনি 5 ঘন্টা হ্যাঁ হ্যাঁ, এটাও একটা পার্ট অফ জার্নি। ঠিকই বলেছে। 4 ঘন্টা লেটে ট্রেন ঢুকলো, হ্যাঁ, কে এটাও কি part করতে of পারলো? journey। তবে কে কি করতে পারলো? তবে তবে হ্যাঁ। ওই যে ওটা যে না না, ওই যে 2 ঘন্টা যে ওরা দেরি করলো না, ওটা হ্যাঁ। ওদের হাতে ছিল। অনেকে নাম করা সব লোক ছিল, বিপ্লবীরা। ওটা একটা বিরাট জেল, খুব পুরো ইয়ে জেল আর বালির কি, পাহাড়। সম্মানীয় জেল। এখন হচ্ছে বালির পাহাড়। জঘন্য, ইয়ার most মনে হয় যে বালি ফেলে যারা রেখেছে। তাদেরকে রাখে। লে 171 লে। 78 ছিল না, হ্যাঁ হ্যাঁ 7 কিলোমিটার কমে গেল। হ্যাঁ, রাস্তাটা ভালো। রাস্তা ভালো। হুম। তারপরে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে ঢুকিয়ে দেয়, হ্যাঁ খুব ভালো হয়, বাস। একটু আরাম করতে পারি ধীরে হ্যাঁ। সুস্থে। ঘুমটাই বাস। ভালো হচ্ছে না। হ্যাঁ, ঘুম ভোরবেলা হচ্ছে না। ঘুমটা ভেঙে যাচ্ছে। 9টা, আজকে তো বলবো 9টা 9:30টার মধ্যে, হুম। ম্যাক্সিমাম 9:30টার মধ্যে খাইয়ে দাও, হ্যাঁ সব 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো। যেটা ওটা নামকিলা পাস, এটা এত ঠান্ডা ঠান্ডা গল্প করলো না রাকেশ। নামকিলা পাস, এটা হচ্ছে যাওয়ার সময় এই যে লে যাচ্ছি আমরা কার্গিল থেকে লে যাওয়ার রাস্তায়, এই নামকিলা পাস পরে। এটার ইয়েটা হচ্ছে 12,500 ফুট, হ্যাঁ 12,500 ফুট উঁচু। আই লাভ ইন্ডিয়া আছে এখানে। একটু অক্সিজেনটা কম, বুঝতে পারছি, হ্যাঁ অক্সিজেনটা কম বোঝা যাচ্ছে। হ্যাঁ অক্সিজেনটা কম এইখানটা, অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও আমরা টুকটুক করে যাচ্ছি। নামকিলা পাস, ও 12,198 ফিট, মানে 12,200 ফিটের কাছাকাছি এই নামকিলা পাস। নামকিলা পাস 12,298 ফিট। এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে। বিউটিফুল জায়গা চারিদিকে। হচ্ছে এটা কার্গিল থেকে, না কার্গিল থেকে যাওয়ার সময় এটা পড়েছে। হ্যাঁ নামকিলা পাস, নামকিলা। স্মৃতি কিন্তু আরো বেশি সুন্দর, তাই না? না না, স্মৃতির পাহাড়ের কারুকার্য সুন্দর। তুমি যাই হোক, এখানে একটু কি বালি 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 বালিটা, হ্যাঁ না, সে ঠিক, আমি সেটা বলছি না। দেখো প্রকৃতির একটা ব্যাপার না, এবার স্মৃতির পাহাড়ের যে কারুকার্য তার কিন্তু আলাদা জিনিস। নামকিলা পাস 12,198 ফিট উঁচু, অবশ্য কিন্তু ওর একটা কারুকার্য দাও। নামকিলা পাস। সময় বলে একদম যাবে না, কোনো দিন যাবে না ওখানে আম কুড়োতে। ওগুলো এখানকার লোকেরা কোনো, যখন আম হবে আমি পাড়াবো তখন। উপরে বরফ, আমরা কি এই দিকে দেখতে যাবো? আমার ওইবার নদীটা হচ্ছে না না, কানটা বন্ধ হয়ে গেলে আবার ওইটা ঢোক গিলতে হয়, ভালো লাগছে। কান বন্ধ হলে ঢোক গিলে নেবে। জল খা, জল। হ্যাঁ এটা জল খেয়ে ঢোক গিলে নেবে। ওয়াও, আর রাস্তাটা এদিকে দিক হ্যাঁ। হচ্ছে তো, সেই কারণে আমি কি হচ্ছে? হ্যাঁ? ফতুল্লা পাস, এটা হচ্ছে ফতুল্লা পাস। উঁচাই হচ্ছে 13,479, মানে 13,500 ফিটের মতো উঁচু জায়গা। এটা হচ্ছে আমরা যাচ্ছি কার্গিল টু লে, এই রাস্তা
এই হচ্ছে ফতুল্লা পাস, এই যে লেখা আছে ফতুল্লা পাস। হ্যাঁ ফতুল্লা পাস। এই এটা দাও, এই ব্ল্যাক আসছে কি